নাড়াচাড়া করবে না, এখানে রেকর্ড হচ্ছে। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্যালকুলেট ইলেকট্রিক বিল। ঠিক আছে, প্রতিটা বিদ্যুতের কি থাকে, আমরা যে খরচগুলো করতেছি ওগুলোকে আমরা ইউনিট হিসেবে চিনে থাকি। ঠিক আছে, প্রতি ইউনিটের দাম এখানে বলা আছে কন্ডিশনে, প্রতি ইউনিটের দাম 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর, 4 নম্বর, 4টা কন্ডিশন দেওয়া আছে। এটা কম বেশি হইতে পারে। কম্পিউটার মোবাইল বন্ধ করো, এগুলো এখন টিপাটিপির দরকার নেই। এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে কি 4টা। 1 নম্বর কন্ডিশন, ইফ ইউনিট লেস দেন ইকুয়াল 200, অর্থাৎ প্রতি ইউনিটের দাম 200 সমান এবং 200 থেকে কম হইলে, লেস দেন মানে ছোট বা কম, আর ইকুয়াল মানে সমান সমান, অর্থাৎ সমান সমান মানে হচ্ছে 200 সমান এবং 200 থেকে কম হইলে, দেন পার ইউনিট কস্ট 1.50 টাকা। তখন কি হবে, প্রতি ইউনিটের দাম 1 টাকা 50 পয়সা ধরে কাউন্ট হবে, অর্থাৎ এক ইউনিটের দাম 1 টাকা 50 পয়সা। কখন? যখন সে 200 ইউনিট পর্যন্ত ইউজ করবে, বা 0 থেকে 200 ইউনিট পর্যন্ত যারা ইউজ করবে তাদের প্রতি ইউনিটের দাম আসবে কত? 1.50 মানে 1.5 টাকা। আমরা এখন কয় টাকা বিল দিই বাড়িতে? 1000 প্লাস। ইউনিটের দাম বলছি যে, তুমি তো মাসিক যেটা টাকা ঢোকাচ্ছ ওইটার কথা বলতেছো। পার ইউনিট আমরা এখন বাড়িতে টাকা দেওয়া হচ্ছে 60 টাকা। পার ইউনিটের দাম কত? 60 টাকা। আর ব্যবসায়িকের ক্ষেত্রে 13 টাকা বা 12 টাকা পর্যন্ত পড়ে, মানে আমাদের এগুলো 12 টাকা বা 13 টাকা। কয় ইউনিটের দাম? 1 ইউনিটের দাম। তো 1 ইউনিট খরচ করতে তোমার সর্বোচ্চ মনে করো 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, লোড বেশি হইলে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা সমান যদি এটা ভাগ করে আমরা নিয়ে আসি, তাহলে 24 ঘন্টা কয় টাকা খরচ হয় এটাও আমরা বের করতে পারি। 24 ঘন্টা বের করতে পারলে আমরা 30 দিনে কয় টাকা খরচ হয় এটাও বের করতে পারি। তো এইভাবে বিদ্যুতের বিলগুলো আমরা হিসাব রাখতে পারি। তাহলে আমাদের আজকের প্রশ্ন অনুযায়ী কন্ডিশন আছে 1, 2, 3, 4টা। এই 4টা অনুযায়ী আমাদের প্রশ্নের আনসারটা দিতে হবে। তাহলে 300 সমান এবং 300 থেকে ছোট, 300 সমান এবং 300 থেকে ছোট মানে কম হলে পার ইউনিটের দাম, এই যে পার ইউনিটের দাম কস্ট খরচ পড়বে 3 টাকা। আবার বলতেছে যে 500 সমান এবং 500 থেকে কম ইউনিট হলে, এখানে দেনের জায়গায় বি পড়ে গেছে, পার ইউনিট জায়গায় কস্ট পড়বে 6 টাকা। এটা একটু ঠিক করে নিই। তার 500 গ্রেটার দেন 500 থেকে বড় হইলে, মানে 500 থেকে বেশি হইলে তার বিল আসবে কত? 8 টাকা। তার মানে আমরা এটা হচ্ছে একটা বিদ্যুৎ অফিসের কন্ডিশন। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, স্বাভাবিক। যেমন আমাদের এখানে বর্তমানে 1 ইউনিটের দাম 60 টাকা। এটা হচ্ছে হাউস মানে আবাসিকের জন্য, আর ব্যবসায়িকের জন্য প্রতি ইউনিটের দাম 12 টাকা সামথিং, মানে প্রায় 13 টাকা। তার মানে ওই অনুযায়ী আমাদের এখানের সাথে মিলবে না। তো আমাকে যদি ওই বর্তমানে ওখানে কিছু রেট আছে এরকম, মানে কত ইউনিট পর্যন্ত হইলে কত টাকা কনভার্ট হয়ে যাবে, এটারও এরকম একটা চার্ট আছে। এটা আমরা কিন্তু সহজে জানি না। ঠিক আছে,
তাহলে প্রতিটা বিদ্যুৎ অফিসে তারা এরকম একটা সূত্র বা এরকম একটা রেট কি করে দেয়, একটা টাকিয়ে দেয় বা শর্ত সাপেক্ষ জোড়াই দেয়। তো এটা সিস্টেম অনুযায়ী মিটারে খরচের উপর ডিপেন্ড করে সে টাকাটা ওখান থেকে কেটে ফেলবে। এটা হচ্ছে এটার কাজ। তাহলে আমাদের এখানে টেবিল তৈরি করার জন্য আমার কি লাগবে, ইউজার নেম লাগবে, মিটার নাম্বার লাগবে, ইউনিট লাগবে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল নয়, মানে স্থায়ী ঠিকানা। ইউজার নেম যে মালিকের থাকবে, মিটার নাম্বার, মিটার যার নামে রেজিস্ট্রেশন হবে তার নাম থাকবে, তারপর এখানে মিটারের একটা নাম্বার থাকবে, ওই মিটারের নাম্বার এটা আমি 005 দিছি, এটা আরো অনেক বড় সংখ্যা। এরপরে হচ্ছে ইউনিট। এই ইউনিটটা হচ্ছে সে প্রতি মাসে কত ইউনিট খরচ করছে সেটা, এই অ্যামাউন্টটা এখানে, এই ডিজিটটা এখানে আমাদের লিখতে হয়। আর এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যানালগ যুগের একটা বিদ্যুৎ বিল, বর্তমানে প্রিপেড মিটার। বর্তমানে কি প্রিপেড মিটার, অর্থাৎ আগে টাকা ঢোকালে তারপরে কি হবে, চালু হবে। আর এটা হচ্ছে, এটা পদ্ধতি হচ্ছে যাদের আগের কতগুলো মিটার ছিল না, যারা প্রতি মাসে বিল আসে, বিল ইউজ করার পরে দেয়, তাদের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে এখানে যে ইউনিটটা দেওয়া আছে এটা হচ্ছে সে 30 দিনে ইউজ করছে, আর এখানে যেটা দেওয়া আছে তার ইউজ হয়েছে 300 ইউনিট, 450 ইউনিট, 500 ইউনিট। এখানে এক একজনের ইউনিট এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। সাপোজ আমি যদি 1 নম্বরে আসি, বর্ণিক, সে 80 ইউনিট ইউজ করছে, তার মূল কত ইউনিট দাম পড়বে, 1 ইউনিটের দাম 1.5 হলে কত হয় আমরা একটু দেখি। তার ইউনিটের দাম হচ্ছে 1.5 টাকা। কেমনে, আমাদের শর্ত অনুযায়ী সে 200 ইউনিটের ভিতরেই আছে, তাই তার ইউনিটের দাম 1.50 মানে 1.5 টাকা গুণ 80 ইউনিট ইকুয়াল তার মাত্র 120 টাকা আসছে সে ইউজ অনুযায়ী। ঠিক আছে, এবার আসে হচ্ছে 300 ইউনিটের ব্যক্তিটা। 300 ইউনিট হলে তার রেট কত হবে, 3 টাকা। 300 গুণ 3, তার মাসিক বিল আসছে 900 টাকা। 500 ইউনিট হলে তার ইয়া কত হবে, 500 ইউনিট হলে কয় টাকা, 8 টাকা। এবং 6 টাকা কয়জন, কয় টাকা, হ্যাঁ কয় টাকা, আমি এত কিছু বলি নাই তো, আমি বলছি যে 500 টাকা হইলে কয় টাকা, আমাকে এত কাহিনী করে বলতে হবে না তো। 6 টাকা, সেটাই এক কথায় আনসার। কেমনে বুঝছি, এখানে বলা আছে যে 500 সমান, এই সমানটা যদি না দেয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা আবার এখানে চলে আসতো। শুধু সমান থাকার কারণে এটা সে 6 টাকায় রেট পাইছে। এখন কেউ যদি 650 ইউনিট ইউজ করে, তার ইউনিটের প্রাইস কত হবে, 8 টাকা। তাহলে গুণ 8 টাকা, তার এত টাকা বিল আসছে। কেউ 1200 ইউনিট ইউজ করছে, তার ইউনিটের দাম কত আসবে, 8 টাকা। কয় টাকা আসছে, 9600। এরকম এরকম আমাদের ক্যালকুলেশনটা অটোমেটিক চেঞ্জ হবে। তো এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে এই যে ইউনিটটা বসতেছে, এই ইউনিটের আদলে কার কত ইউনিটের সাথে ক্যালকুলেশন হবে সেই জিনিসটা যাতে মানে কম্পিউটার বুঝে ফেলতে পারে, এই জন্য আমাদের এই সূত্রটা করা। না হলে আমাকে এখানে কি করতে হইতো, এই জায়গায় প্রতিবারই হাত দিতে হইতো, অর্থাৎ প্রতিবারই এখানে ক্যালকুলেশন করা লাগতো। যেমন 80 ইউনিট হলে 1.5 টাকা, আমার রেট 60টা ধরে ধরে গুণ করতে হইতো। তাহলে এখানে 300 ইউনিট আছে, 300-র সাথে কার সাথে কত টাকার সাথে মিসিং হয়েছে ওই টাকাটা ধরে আমার এখানে গুণ করতে হইতো। তাহলে আমার যদি এখানে 10,000 গ্রাহক থাকে তাহলে আমার কত সময় লাগবে, 10,000 গ্রাহক থাকলে আমার এখানে এরকম ক্যালকুলেশন করলে আমার আবার 10,000 ঘন্টা সময় লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার ভুল হওয়ারও সুযোগ আছে। কেন,
কারণ রেডের সাথে কত ইউনিটের সাথে এটা আবার দেখে বসা, এটা অনেক কি আছে, ক্যালকুলেশনে ভুল হয়। যেমন তোমরা আজকে অঙ্ক করছো কেন ক্যালকুলেশন ভুল হয় না? তাই এবার যদি আমি 10,000 মানুষের ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে এখানে তো ভুল হবেই। তারপর ওখানে গিয়ে ঝগড়া করবে যে আমার এত টাকা বিল কেন আসছে, আমার এটা হয় না। এরকম হয় যে ম্যানুয়ালি যেখানে আছে সেখানে একটু একটু ভুল হবেই। সেই জন্য অটোমেশন হলে ভুল হওয়ার সম্ভাবনা 99.99, মানে 0.0901, শুধুমাত্র 1%। 1%ও না, 0.001 মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। সেই জন্য এটাকে আমরা অটোমেশন করে ফেলবো যাতে আমার কি হয়, ভুল না হয়, এবং এক ক্লিকে যাতে আমার 10,000 হোক, 1 লক্ষ হোক, 20 লক্ষ হোক, সব একসাথে চলে আসবে। তাহলে আমাদের কন্ডিশন কি বলছে এখানে, আমার C2 মানে হচ্ছে এটা, এই ঘরটা C2 মানে ইউনিটটা, এখানে ইকুয়াল হবে, এখানে যে হাইফেন পড়ছে এটা হাইফেন হবে না, এটা কি হবে, ইকুয়াল হবে। এই যে এটা হবে আর কি লেস দেন ইকুয়াল 200, লেস দেন ইকুয়াল 200 যদি হয় তাহলে কি হবে, C2 মানে এই ঘরের সাথে, ওই যে আমরা ক্যালকুলেশন করছি না, এই ঘরের সাথে ইনটু 1.5 গুণ হচ্ছে, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করছি, 80 গুণ 1.50 120, এইখান 120 পাইছি। তাহলে যখন এই কন্ডিশনটা পাবে তখন এটার সাথে ক্যালকুলেশন করে আমাকে আনসার দিবে। আমরা যখন এই কন্ডিশন পাবে 300, তখন আমাকে এটার সাথে ক্যালকুলেশন করে আনসার দিবে। যখন এই কন্ডিশনের ভিতর থাকবে তখন আমাকে ক্যালকুলেশন করে এটা আনসার দিবে। যখন এটার সাথে কন্ডিশনে মিলবে তখন এটার সাথে ক্যালকুলেশন করে আমাকে আনসার দিবে। তার মানে একাধিক প্রশ্নের আনসার নিতে গেলে আমাকে এরকম কন্ডিশন ইউজ করতে হবে। তাহলে এবার আসি আমরা এক্সেলে। এক্সেল কোথায় রাখছি ফাইলটা, আচ্ছা আছে এখানে। ওয়ার্কশিট পর্যন্ত করছিলাম আমরা। এরপরে আমাদের যেটা করতে হবে, একটা নতুন শীট নিতে হবে। ওই শীটের নাম দিব, রাইট বাটন ক্লিক করে রিনেম, এটার নাম দিব ইলেকট্রিক বিল। তারপর আমরা লিখব মিটার নেম, আচ্ছা আগে সিরিয়াল নাম্বার, তার হচ্ছে নেম, তার হচ্ছে মিটার নাম্বার, তারপর ইউনিট, তারপর আছে অ্যামাউন্ট। আমার মোটামুটি কাজ এতটুকুই শেষ, তাই না? তাহলে সিরিয়াল 1 থেকে হবে। সাপোজ আমি 10 জনেরটা করতেছি, 10 জন পারলে আমার 100 জন পারাটা কোনো ব্যাপার না। তাহলে আমি নামগুলো নিয়ে আসবো এখান থেকে, নামগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাহলে 10 জনের নাম লিখছি আমরা, ঠিক আছে? 10 জনের নাম লিখছি। এরপর এটা সিলেকশন করে, পুরাটা সিলেকশন করে একটা টেবলে রূপান্তর করব। অল বর্ডার টেবল হয়ে গেছে, এটাকে মাঝখান করে দিব, সেন্টার সেন্টার। তারপর এই ঘরগুলোকেও সেন্টার করে দিব, সেন্টার সেন্টার। এগুলোকে একটু বড় করে দিব। তারপর এখানে এগুলা, ওই যে মিটার আওয়াজ দিচ্ছে, কারেন্টের কাজ করতেছি তো, ওই লাল বাটনটা টিপ দাও। ওই যে
যে টাকা খুঁজতেছে আর কি। তাহলে মিটার নাম্বার, সাপোজ এটা একটা মিটার নাম্বার হলো মিটার নাম্বার লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কয় ইউনিট হয়েছে ওই অ্যামাউন্টটা লিখবো। শেষ। এবার আসি হচ্ছে এইগুলো আমার আগে থেকে থাকবে, ইনফরমেশন গুলো আমাকে আগে থেকে এন্ট্রি করে নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে আমার এখানে মিটার নাম্বার ধরে, এই যে এই মিটার নাম্বার ধরে সে কত ইউনিট ইউজ করছে ওই ইউনিটটা বসাইতে হবে প্রতি মাসে। শুধু আমার এখানে শেষ হবে এই ভ্যালুগুলা। মনে করো এটা বর্তমান চলতেছে হচ্ছে আগস্ট 2025, সে এটা মনে করো আমরা আগস্টে বিল করতেছি, তাহলে আমরা এটাও লিখে দিই। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক বিল, এটাও লিখে দিলাম। কাজ করতেছে কি ইলেকট্রিক বিল কোন মাসের, অগাস্ট মাসের। এরপরে হচ্ছে আমার সূত্রটা এখানে বসাইতে হবে। তাহলে সূত্র কান হবে কার সাথে, ইউনিটের সাথে। তাহলে আমার এখানে গড়ের সাথে ইউনিটটা কত, সেল অ্যাড্রেস কত D6, আমার শিটের সেল অ্যাড্রেস কত C2, তাহলে আমার শিটে D6, তার মানে আমার শিটের সাথে ক্যালকুলেশনটা আমি করব। মাউস পয়েন্টারটা এখানে ক্লিক করব, একবার ক্লিক করে আমি ফর্মুলা বারে চলে যাব। কেন, যাতে সূত্রটা বড় হয়ে যায়, অন্য ঘরের উপর যাতে উপরে না চলে যায়, সেই জন্য আমরা ফর্মুলা বারে এটা লিখি। তাহলে প্রথমে হচ্ছে ইকুয়াল, প্রতিটা সূত্রের আগে ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দিলাম। তাহলে আমরা ইউজ করতেছি ইফ কন্ডিশন। কি কন্ডিশন, ইফ কন্ডিশন। তাহলে যদি কি হয়, যদি ইউনিট কি হয় লেস দেন না গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল 200 হয়, তাহলে কি হবে, তাহলে ওই ইউনিটের সাথে ইউনিট ক্লিক করলাম, গুণ করলাম 1.50 কমা, এটাই হচ্ছে আমার মূল সূত্র। তার মানে আমি এখানে কন্ডিশনের মধ্যে বলে দিছি যদি এই ঘরের মান T6 এর মান 200 সমান এবং 200 থেকে কম হয়, তাহলে কি হবে T6 × 1.50, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুর সাথে 1.50 গুণ হয়ে আমাকে ফলাফল দিয়ে দিবে। কখন, এই কন্ডিশন এটা সত্য হইলে। কোনটা সত্য হইলে, এই প্রথম কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাকে এটার সাথে ক্যালকুলেশন করে আমাকে आंसर দিবে। তাহলে এরকম কন্ডিশন আমার কয়টা আছে, 4টা আছে। তাহলে আমরা এই ঘরের সাথে হ্যাঁ ইফ এই ঘরের সাথে লেস দ্যান ইকুয়াল 300 যদি হয়, এই ঘরের মানের সাথে গুণ করবে কয় টাকা, 3 টাকা। কন্ডিশন শেষ। আবার ইফ যদি এই ঘরের মান লেস দ্যান ইকুয়াল 500 হয়, তাহলে কি করবে, এই ঘরের সাথে গুণ করবে 6 টাকা। আবার ইফ যদি এই ঘরের মান গ্রেটার দ্যান 500 হয়, তাহলে কি হবে, এই ঘরের সাথে গুণ করবে 8 টাকা। এবার আসে হচ্ছে আমার এখানে যতগুলো ইফ আছে ততগুলো ব্র্যাকেট শেষ করতে হবে, অর্থাৎ আমরা ইফ এর সাথে সাথে আমরা ব্র্যাকেট শুরু করছি। তাহলে এখানে কয়টা ইফ, 4টা ইফ।
তাহলে 4টা ব্র্যাকেট আমরা শেষ করব। ওই যে লাস্টেরটা কালো আসবে, মনে করবা যে আমার ব্র্যাকেট মিলে গেছে, তারপর হচ্ছে এন্টার। এই যে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 120 টাকা আসছে। এবার এটাকে যদি আমি অটোফিল করে দেই, তাহলে প্রতিটা মিটারের অনুযায়ী আমার কি হয়ে গেছে, ক্যালকুলেশন চলে আসছে। এই কন্ডিশনটা আমাদের লিখতে হবে। এই কন্ডিশনটা আমরা ওই শিটের সাথে লিখে দিচ্ছি যাতে আমাদের মনে থাকে। কি ছিল? ইফ দুইশো ইউনিট হয়, then per unit 1.50। এই জিনিসটা আমাকে কন্ডিশন হিসেবে কি করতে হবে, লিখে রাখতে হবে। কারণ এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিবে, ওই প্রশ্নটা আমাকে কি করতে হবে, এটা 300, এটা 500, এটা গ্রেটার দেন 500। তাহলে অ্যামাউন্ট এখানে 3 টাকা, এখানে 6 টাকা, এখানে 8 টাকা। এটা হচ্ছে আমার মূল কন্ডিশন। ঠিক আছে, এবার দেখো, মনে করো আমরা অগাস্টের কাজ করছি। অগাস্টের পরে কি মাস? সেপ্টেম্বর। যখন সেপ্টেম্বর মাস আসবে তখন এই ইউনিটটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? সে তো প্রতি মাসে আবার একই ইউনিট হবে না, এরকম তো কোনো কি নাই, সত্যতা নাই। যেমন সে ফাতেমা এই মিটার নাম্বার সে গত মাসে মানে আগস্ট মাসে 80 ইউনিট ইউজ করছে, তার মানে তার ব্যবহারের উপর ডিপেন্ড করে এত টাকা এত ইউনিট খরচ হয়েছে। তো সেপ্টেম্বর মাসে তার কম বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে না। তখন শুধুমাত্র সেপ্টেম্বর মাসে এসে আমরা এই ভ্যালুগুলো ফেলে দেব। আমার ভ্যালুগুলো সব জিরো। কখন? এই যে এখানে আমি সেপ্টেম্বর লিখে দেই, আবার সেপ্টেম্বর লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার আমি ইউনিটগুলো লিখবো। এই যে বিদ্যুৎ অফিস বসে বসে এই কাজটা করে, মাস যখন ঢুকবে ক্যালকুলেশন যখন করবে তখন ওই মাসের ইউনিট আগের মাসের ইউনিটটা ফেলে দিবে। তারপর অথবা এটাকে কপি করে আরেকটা শীট বানাবে সেপ্টেম্বর মাস হিসেবে, ঠিক আছে। তারপর ওখানে কি করবে, এবার ইউনিট বসা শুরু করবে। এই মিটার নাম্বার সে 250 ইউনিট ইউজ করছে, তার বিল চলে আসছে। কেন চলে আসছে? এটা আমার সূত্র করা আছে। 250 হলে কয় টাকা হয়? পার ইউনিটের দাম কত হয়? তাহলে আমরা দেখি 250 গুণ 3 টাকা। তার মানে এই যে এই অ্যামাউন্টটা কিভাবে বের করছে, সে ক্যালকুলেশন করে বের করছে। কখন? এই যে 250 টাকাটা এখানে কোন কন্ডিশনের ভিতর পড়ছে? 250 ইউনিট এই যে এই কন্ডিশনের ভিতর পড়ছে।
এই কন্ডিশনের সাথে মিসিং হয়েছে, মিসিং হওয়ার সাথে সাথে সে ধরে নিছে তার ইউনিটের সাথে 3 টাকা গুণ হবে, আর বাকিগুলো সব ফলস। মানে এটার জন্য বাকি সবগুলো ফলস, ওটার জন্য শুধুমাত্র এটা হচ্ছে ট্রু। অর্থাৎ যেটা সত্য হবে ওইটার সাথে মিসিং হবে, মিসিং হইলে ওইটার সাথে ক্যালকুলেশন করে আমাকে আনসারটা দিয়ে দিবে। এবং এখানে যদি লিখি 110 ইউনিট, সে ক্যালকুলেশন করে দিবে আমাকে 165 টাকা আসছে। তাহলে 110 ইউনিট এই যে এটার সাথে মিসিং হয়েছে 200 নিচে, তাহলে 110 ইউনিট। তাহলে এটার সাথে মিসিং হলে এই 1.5 টাকার সাথে কি করছে, সে ক্যালকুলেশন করে এটা আনসার দিছে আমাকে। তার মানে বাকিগুলো ফলস, বাকিগুলো ফলস। তার মানে একটা কন্ডিশনের মধ্যে, এতগুলো কন্ডিশনের মধ্যে শুধুমাত্র একটা কন্ডিশনই ট্রু হবে। যেমন 4টা কন্ডিশন আমরা লিখছি, 4টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কি হবে, ট্রু হবে, বাকিগুলো ফলস থাকবে। তাহলে যেগুলো ট্রু হবে মানে সত্য হবে, ওই সত্যর আনসারটা আমাকে ক্যালকুলেশন করে বের করে দিবে। এবার লিখো এটা হুবহু আমি যেভাবে লিখছি এভাবে লিখবা। আগে কন্ডিশনের কাজটা লিখে নিবা এক পাশে ডান পাশে, তারপর এখানে ইলেকট্রিক বিলটা সাজা নিবা, তারপর লিখে নিবা। ঠিক আছে।